অল্ফাটেকের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি আল আমিন। আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে পাসপোর্ট স্ট্যাটাস চেক করতে হয়। আসলে পাসপোর্ট স্ট্যাটাস হচ্ছে আপনি যখন পাসপোর্টটা তৈরি করতে দিবেন তখন আপনাকে এই ধরনের একটি স্লিপ দিবে, পাসপোর্টের স্লিপ। এই স্লিপটা আপনার পাওয়ার পর কোনো কাজ থাকে না, কিন্তু আপনি কিভাবে বুঝবেন যে আপনার পাসপোর্টটির কাজের অগ্রগতি কত দূর হয়েছে? সেজন্য আপনি ওয়েব থেকে দেখতে পারেন অথবা মোবাইলে এসএমএস করে দেখতে পারেন। সেটা হচ্ছে ডেলিভারি স্লিপের মাধ্যমে। ডেলিভারি স্লিপের এখানে যে আইডিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এনরোলমেন্ট আইডি। এই এনরোলমেন্ট আইডি দ্বারা আপনি আপনার পাসপোর্টের স্ট্যাটাসটি চেক করতে পারবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমাদের পাসপোর্টের স্ট্যাটাসটি। এর জন্য আপনাকে একটি ব্রাউজার ওপেন করতে হবে। এই ব্রাউজারে লিখতে হবে passport.gov.bd এবং এখানে দেখছেন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস নামে একটি ট্যাব আছে, এখানে ক্লিক করুন এবং এখানে আপনার এনরোলমেন্ট যে আইডিটা ওই আইডিটা প্রবেশ করান। আমাদের এনরোলমেন্ট আইডিটা হচ্ছে এটা এবং এখানে আপনার পাসপোর্টের যে বার্থ ডেটটা আছে সেই ডেটটা বসাতে হবে। এখন এখানে যে ক্যাপচাটা দেখছেন এই ক্যাপচা কোডটা আপনাকে বসাতে হবে। অবশ্যই এখানে ক্যাপিটাল লেটার আছে, আপনাকে ক্যাপিটাল লেটারই বসাতে হবে। চলুন আমরা সম্পূর্ণ প্রসেসটি করে ফেলি। দেখুন আমাদের এটা মিলে গেছে। এখন যেটা আপনাকে করতে হবে সার্চ অপশানে ক্লিক করতে হবে এবং এটি সার্চ করবে আপনার এনরোলমেন্ট আইডিটা যদি কোনো ভুল না থাকে এবং বার্থ ডেটে যদি কোনো ভুল না থাকে অথবা ক্যাপচাটিতে কোনো ভুল না থাকে, তাহলে আপনাকে একটু পরেই সার্চ করে দেখিয়ে দেবে এখানে আপনার পাসপোর্ট স্ট্যাটাস। এখানে দেখুন আমার এনরোলমেন্ট আইডিটা হচ্ছে এটা। আমার পাসপোর্ট স্ট্যাটাসটা দেখাচ্ছে পাসপোর্ট ইজ রেডি পেন্ডিং ফর ইস্যুনেস এবং এখানে আমার নাম দেখাচ্ছে, এখানে আমার ফার্স্ট নেম, এখানে আমার লাস্ট নেম, এখানে আমার বার্থডে, এখানে আমার ফাদার্স নেম, এখানে মাদার্স নেম এবং পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস সম্পর্কে দেখাচ্ছে। যাই হোক বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমাদের সাথে থাকুন আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।